সন্ধান পাচ্ছি না গো। কি হলো গো, এমন গো গো করছো কেন? কামড়াচ্ছে। কে কামড়াচ্ছে? কারা তো সাহস? পেট কামড়াচ্ছে। ও, তার কি দোষ? দিনরাত নেশা করলে পেট সামলাতে পারে? আর পাচ্ছি না গো, একটা ডাক্তার ডাকো। ঠিক খুচরো মুখে পেট ব্যথা বলে বাধা দিও না। বছরে একবার বাপের বাড়ি যায়। আমি বাধা দেবো কেন? আমার ভক্ত তো আছে, আশ্বিন মাসে তোমার সাথে আমাকে অত ভোগ দেয়। ওরে বাবারে, পেটের মধ্যে উতাল পাতাল করছে। দাঁড়াও বাবু, তোমার নন্দিয়ার দেখি খবর দিই। প্রভু, কোথায় ব্যথা? কোথায় ব্যথা প্রভু? পেটে। এখানে? এখানে? ওরে বাবারে, ওটা মাথা, দেখছিস না অত বাধা? পেট? ও ভুঁড়ি। শিব ঠাকুরের পেট কি বলছেন? বলুন ভুঁড়ি। চুপ, এক্ষুনি একটা ডাক্তার দেখে আন, কোথায় অপারেশন করতে হবে। অশ্বিনীকে খবর দেব? না না, সরকারি ডাক্তার হবে না, অর্থ থেকে একটা স্পেশালিস্ট দেখে আন। আমেরিকা থেকে নিয়ে আসবো, ওখানে সব স্পেশালিস্ট ডাক্তার পাবো। না না, বাংলা মুলুক থেকে নিয়ে আয়, ওখানে আমার ভক্তের পপুলেশন বেশি। ঠিক বলেছেন প্রভু, এই বাংলা মুলুকের ডাক্তাররা পেট আর পকেট দুটো একসঙ্গে কাটতে পারে। ভিড়ি, বলো ভাই নন্দী, প্রভুর জন্য একটা ডাক্তার তুলে আনি। মা, আপনি যাবেন নাকি আমাদের সঙ্গে? না না, তিথি নক্ষত্র না দেখে বাপের বাড়ি গেলে একটা অকাল বোধন হয়ে যাবে। তোমরা যাও। আমার ফিস কিন্তু 300 টাকা, কোনো কনসেশন হবে না পেশেন্টকে। আগে শিব ঠাকুর, শিব ঠাকুর হোক আর রবি ঠাকুর হোক, ফিস কমাতে পারবে 300 টাকা। দেখি আগে শিব ঠাকুরের পেটে ব্যথা। পেটে ব্যথা খুব এখনো করছে? আগে হ্যাঁ, আপাতত একটি ইনজেকশন দিয়ে ছেড়ে দিচ্ছি, 2 দিন বাদে কয়েকটা টেস্ট করতে হবে। ও নন্দী, এ ব্যাটা আমার পেটে ছুঁচ ফুটবে, জল কেটে পড়ি। চল। আরে গেল কোথায় আমার ফিস? যা, ফিস মেরে দিয়ে পাবে, এবার থেকে ড্যান্স নিয়ে নিতে হবে। বেঁচে গেছি, আরেকটু পরে আমার পেটে ছুঁচ ফুটিয়ে দিচ্ছিল, এখন কি করবো? ওই তো আরেকটা ডাক্তারের অফিস, ওইটা গিয়ে দেখি। পেটে ব্যথা মারাত্মক, একদম অবহেলা করলে চলবে না। প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি, তারপর এন্ডোস্কোপি, তারপর নার্সিং হোমে ভর্তি, তারপর অপারেশন, তারপর ডেক্লারেশন।
7 দিন ওষুধ খেতে হবে। এটা কি? পেট ব্যথার রেডিমেড প্রেসক্রিপশন। তার দোষটা বুঝিয়ে দিই। 1 নম্বর ওষুধটা রোজ সকালে খালি পেটে একটা করে। 2 নম্বর ওষুধটা দুপুরে খাওয়া দাওয়ার পর 2 করে। 3 নম্বর ওষুধটা 3 চামচ দুধ মিশিয়ে। আর 4 নম্বর ওষুধটা রাতে খাওয়া দাওয়ার পর 4 চামচ জলের সঙ্গে মিশিয়ে টক টক করে খেয়ে 3টে দিক বাজিয়ে খেতে হবে। ওরে ভিকি, এই বাচ্চা ডেঞ্জারাস ডাক্তার। চল ভেগে ফেলবো, চল। সব ভালো করে বুঝে না, তারপরে আবার গেল কোথায়? হাওয়া? Rascal, idiot! বিশ্বাস করুন বাবা, আপনার সাপের দিব্যি, আপনার রাজার দিব্যি। যা ঘটেছে তাই বললাম। Kala, look! এই এত চাচামিশি কিসের? অবলা জন্তুদের নাম করে এত গালাগাল দেবে না বলে দিচ্ছি। দুটো অপরাধারী, একটা ডাক্তার তুলে আনতে পারল না। বিশ্বাস করুন না, একটাও ভালো ডাক্তার পেলাম না। ভালো ডাক্তার চিনিস? ভালো ডাক্তার হলো যে কম রুগী মারে। কি করে বুঝবো মা? যার বাড়ির সামনে কম ভূত ঘুরবে বুঝবি সেই ভালো ডাক্তার। যা বেরিয়ে পড়। ওই বাড়ির সামনে মাত্র 2টো ভূত, তার মানে ও খুব বড় ডাক্তার। চল শুট করে ঢুকে ডাক্তার বাবু, আসুন আসুন বসুন। একসঙ্গে দুজন জোড়া পেশেন্ট, দাঁড়িয়ে কেন? বসুন। আগে আমার বাবার সে কথা পড়া হবে। প্রথমে অভিনন্দন জানাচ্ছি, হোমিওপ্যাথিতে ভরসা না করে হোমিওপ্যাথিতে বিশ্বাস করেছেন। আপনি কি হোমিওপ্যাথ? অবশ্যই। অ্যালোপ্যাথি ডাক্তাররা ছুরি কাছে নিয়ে বসে থাকে গোপন বুঝতে। আগে আমার বাবার পেটে খুব ব্যথা। ব্যথাতে কি ডান দিকে না বাঁ দিকে? দুই দিকে। কোনো ব্যথা না চিনচিনে ব্যথা? বেজায় ব্যথা। ব্যথাতে কি কোমরের দিকে নেমে আসছে? সে আপনি বাবার কাছে গেলে বুঝতে পারবেন। এমনি কি ব্যথাতে তোর নিয়ে যায় বাবার কাছে। এই কি করছো? অপহরণ অপহরণ। অপহরণ অপহরণ। আমি কি কিডন্যাপ করছে? চুপ, বাবাকে দেখো। এই এত গন্ডগোল কিসের? রোগীর ঘরে হইচই করবে না। তোমরা থামবে? দেখো তো বাবু, আমার পেটে খুব ব্যথা কেন? দেখবো কি করে? এই সিস্টেম তাই তো দেব না। আপনার মস্তান ছেড়ে দিল। এর আগে কত রুগী মেরেছে? 2টো। মাত্র 2টো মেরেছ? আর চান্সটা কই? আর সকাল থেকেই ডাক্তার শুরু করে। সকাল থেকে
পটল তুলল। সময় আলু তুলল। সে ওষুধ খেয়েই ট্রেন বাড়ি করে গেল। ডেথ সার্টিফিকেট লিখে একটু চোখ বুঝেছি আপনার মস্তান দুটো আমাকে তুলে দিল। এই কি গো, তুমি আবার খালি দুধ খেয়ে ফেলেছিলে? আর আমি এটা খুঁজে বেড়াচ্ছি। নেশার জগে বিস্কিট ভেবে খেয়ে ফেলেছিলাম, কিন্তু দেখি আমার পেটটা একদম সেরে গেল। ওরে বডি পেটের মধ্যে গেলে পেটের পাতা পড়বে না, আর ভিজতে দিয়ে দিই। এইটুখানি দুধ আমি আর করবো না, তুমি এটা নাও, খাঁটি সোনার তৈরি। শোনানো চাই